এই একঘেয়েমি চাকরি জীবন থেকে খানিকটা নিস্তার পেতে রোজ সন্ধে হলেই আমি বেরিয়ে পড়ি আমার বন্ধু রাজীবের সাথে আড্ডা দিতে। তারপর সেখানে বসে চা খেতে খেতে বেশ সময় কাটে। এই চায়ের দোকান আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে, তার আশেপাশে আর কোনো দোকান নেই বললেই চলে। যাই হোক, রোজকার মতো আজও আমি বেরিয়ে পড়েছি চা খেতে। রাজীব আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। তবে আকাশের যা পরিস্থিতি, আজ আর বেশিক্ষণ আড্ডা দেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। ঝড় বাদলের দিন, কখন আবার আকাশ ফেটে বৃষ্টি শুরু হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। কই কাকা, 2 কাপ চা দাও দেখি। হ্যাঁ দিচ্ছি, বসো। আমরা দোকানের সামনে রাখা বেঞ্চে গিয়ে বসলাম। অন্যান্য দিনের তুলনায় আজকের দোকান একেবারেই ফাঁকা। হয়তো আকাশের পরিস্থিতি দেখেই খুব একটা কেউ চা খেতে আসেনি। মনে তো হচ্ছে আজকে বিশাল জোর বৃষ্টি হবে। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। এই শুন, আজ না আর বেশিক্ষণ বসা যাবে না, বুঝলি? চাটা খেয়েই আমরা বরং বাড়ির দিকে রওনা হই। ওই দেখো, ওই দেখো, কইতে কইতেই বৃষ্টি শুরু হয়ে গেল। হায় হায়, এবার কি করব আমি? কেন কাকা, কি হলো? আর কইও না বাবা, আজ সকালে দোকানে আসবার আগে দেখলাম আমার ছেলেটার খুব জ্বর। ভাবলাম দোকান থেকে ফেরার পথে ঔষধ নিয়ে বাড়ি ফিরবো, কিন্তু এমন ঝড় বৃষ্টিতে ঔষধ নিয়ে কতক্ষণে যে বাড়ি ফিরবো তা জানি না। আরে কাকা, তুমি চিন্তা করো না, আমার স্কুটার নিয়ে রাজীব তোমাকে ছেড়ে দিয়ে আসবে। না না বাবা, কি দরকার? আবার এত দূর আমায় পৌঁছে দিতে যাবেন? থাক, আমি নিজেই চলে যেতে পারবো। কাকা, তুমি এত ভেবো না, তোমার তো ওষুধও কিনতে হবে। বেশি দেরি হয়ে গেলে কিন্তু দোকানপাট বন্ধ হয়ে যাবে। তার চেয়ে ভালো রাজীব তোমায় ছেড়ে দিয়ে আসবে। কাকা, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো, কিন্তু অর্ণব, তাহলে তুই কিভাবে বাড়ি ফিরবি? আরে ও, আমি ঠিক হেঁটে চলে যাব। হেঁটে যাবি? এতটা রাস্তা, একে এই রাস্তাঘাট অন্ধকার। আরে বাবা, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, কাকার এখন সাহায্যের প্রয়োজন, তুই যা ওনাকে নিয়ে। ঠিক আছে অর্ণব, বৃষ্টি অনেকটা কম এখন। আমি তাহলে কাকাকে নিয়ে বেরোচ্ছি, তুইও বেরিয়ে পড়, আর সাবধানে যাস কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, তোরাও সাবধানে যাস। কাকা আর রাজীব স্কুটারে চেপে রওনা দিল, আর আমি গ্রামের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। বৃষ্টির বেগ এখন একটু কম, যতটা সম্ভব হাঁটার গতি বাড়ালাম। তবে মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে আমার। আসলে কিছুটা পথ দূরে একটি শ্মশান ঘাট আছে, নাম নিমতলা শ্মশান। আমাদের যাওয়া আসার পথে ওই শ্মশানটা পড়ে। অন্যদিন রাজীব আর আমি একসঙ্গেই থাকি, তাই সেরকম কিছু মনে হয় না। কিন্তু আজকে এমন এক শুনশান রাতে একা ওই শ্মশানের পথে যেতে কেমন যেন একটা ভয় ভয় করছে। যাই হোক, মনকে কোনোভাবে শান্ত করতে হবে। এমন সময় শ্মশান ঘাটের সামনাসামনি পৌঁছাতেই হঠাৎই আমার চোখ পড়ল রাস্তার উপর। সেখানে মরার খাট সহ লাশ পড়ে রয়েছে। আমি দাঁড়িয়ে পড়লাম, এরপর পড়ে থাকা লাশটির দিকে সাহস করে এগিয়ে গেলাম। আ, এ এ কি? এ তো আমাদের গ্রামের রবীন চাচার মৃতদেহ, কিন্তু তাকে এইভাবে রাস্তায় ফেলে সবাই কোথায় গেল? আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম চারিদিকে কেউ নেই, একেবারে নিস্তব্ধ চারপাশ। আমার পেছনে একটা বিশাল আকৃতির বটগাছ, অন্যদিকে রাস্তার একধারে শ্মশান। শ্মশানের মধ্যে জ্বলতে থাকা একটি চিতা, যাও কিনা বৃষ্টির কারণে প্রায় নিভে গেছে। তার থেকে কেবলই ধোঁয়া বের হচ্ছে। আমি মনে মনে ভাবলাম,
তবে কি ঝড় বৃষ্টি দেখেই সকলে এখান থেকে লাশটিকে ফেলে পালালো? তাই বলে এভাবে রাস্তার উপরে? কি করবো এবার? কিছুই তো মাথায় আসছে না। পালাবো নাকি? নিজের সাথে কথা বলতে বলতে হঠাৎই আমার চোখ পড়ল লাশটির মুখের উপর। সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতর চেত করে উঠল। যাই হোক, সে তো এখন জীবিত ব্যক্তি নয়, সে এখন মৃত। এমন অন্ধকার পরিবেশের মধ্যে শ্মশানের সামনে এই লাশটির সাথে আমি একা দাঁড়িয়ে আছি। ভয় হওয়াটা স্বাভাবিক। না না, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। শ্মশান যাত্রীরা নিশ্চয়ই ওনাকে এসে নিয়ে যাবে। আমি এই ভেবে দ্রুত হাঁটা দিলাম বাইরের রাস্তার দিকে। কোনো দিকে না তাকিয়ে আবারও জোরে পা চালালাম। চারিদিকটা আস্তে আস্তে ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে। দূরে কোনো জিনিসই আমি দেখতে পাচ্ছি না। এমন সময় খানিকটা পথ এগোতেই আমি দেখলাম অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে আসছে একজন বয়স্ক লোক। অন্ধকারের লোকটির মুখ না দেখতে পেলেও লোকটির পরনে ছিল একটি পায়জামা। বয়স হবে ওই 30-এর মতো। হস্ততন্তভাবে আমার সামনে উনি ছুটে এলেন, বললেন, আমাকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে খেয়ে ফেলবে ও। খেয়ে ফেলবে? কে 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 আপনি? আর কি হয়েছে আপনার? আমার আমার পেছনে পিশাচ পড়েছে। ও ও ওই পিশাচটা, ও আমাকে খেয়ে ফেলবে। আমায় রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। কি বলছেন এইসব? পিশাচ? পিশাচ কোথায়? ওই তো সামনে পিশাচটা। এবার এবার আমার পেছনে পড়েছে। আমাকে রক্ষা করুন, তাড়াতাড়ি আসেন আপনি। লোকটি কথা বলা শেষ করতে না করতেই আমার ফেলে আসা রাস্তার দিকে দৌড়াতে লাগলো। আমিও লোকটিকে সাহায্য করার জন্য ওরা পেছন পেছন দৌড়াতে লাগলাম। কিন্তু এই বয়সও তার শরীরে এমন জোর, এক নিমিষেই দৌড়ে সে কোথাও উধাও হয়ে গেল। আমি আর তাকে খুঁজেই পেলাম না। আরে আরে, দাঁড়ান দাঁড়ান, কোথায় গেলেন? শুনছেন? ও দাদা! আমি লোকটিকে আর দেখতে না পেয়ে সেখানে দাঁড়িয়ে পড়লাম। এদিক ওদিক লোকটিকে খুঁজতে গিয়ে আমি আবারও সে শ্মশান ঘাটের কাছে চলে এসেছি। চোখটি আবারও গেল সেই রাস্তার ওপর। এখনো সেখানে মরার খাটটা পড়ে রয়েছে। কিন্তু এ কি, সেখানে লাশটা নেই। লাশটা গেল কোথায়? শ্মশান যাত্রীরা তো লাশটাকে সেখানেও নিয়ে যায়নি। তা না হলে ঘাট ফেলে যাবে কেন? তাহলে লাশটি গেল কোথায়? এদিক ওদিক কোথাও তো লাশ নেই। ওইদিকে ওই লোকটাও কোথাও যেন হাওয়া হয়ে গেল। এসব কি হচ্ছে আমার সাথে? এ আবার কিসের শব্দ? কে কে কেউ কি আছো এখানে? কোনো সাড়া এলো না। আমার মনের ভেতর যেন ভয়ে কাঁপতে শুরু করলো। হাত পাগুলো ভারী হয়ে আসছে। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলাম বাড়ির দিকে। এমন সময় বাইরে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও শুরু হলো। কোনোভাবে এসে পৌঁছালাম বাড়ির সামনে। ভয়ে ঘরের ভেতর ঢুকে আগে দরজাটা লাগালাম। বুকের ভেতরটা এখনো ধড়ফড় করছে। কোনোভাবেই মন স্থির করতে পারছি না। না, এখন আর কোনো ভয় নেই। ঘরে যখন একবার ঢুকে পড়েছি, আর ভয় নেই। আগামী 2টা দিন রাজীবের বাড়িতে গিয়েই থাকবো। মনের ভয়টা কেটে গেলে
তারপর না হয় আবার বাড়িতে ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। রাত 9টা বাজার আগে খাবার দাবার খেয়ে বিছানায় এসে শুলাম। মনটা বড্ড অস্থির হয়ে পড়েছে। বারবার মনে হচ্ছে কে একজন সাথে থাকলে ভালো হতো। ভয় হয়তো খানিকটা কেটে যেত। না, 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 এইসব আমি কি ভাবছি? এসব ভাবা যাবে না। বরং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কালকে সকাল হতেই আমি সোজা রাজীবের বাড়ি চলে যাব। এ এ কিসের শব্দ এটা? এই আওয়াজটা তো আমি তখনও শ্মশানে শুনেছিলাম, কিন্তু এই আওয়াজটা কোনো চেনা পশু পাখি মনে হচ্ছে না। তাহলে কি বাইরে কি একবার দেখবো? আমি সাহস করে ঘর থেকে বাইরে বের হয়ে উঠোনে আসলাম। ঘরের চালের দিকে তাকালাম, আর তা দেখে আমার হাড় হিম হয়ে গেল। ঘরের চালের উপর একটি মানুষ আকৃতির কিছু একটা বসে আছে। কিন্তু সেটা কি? কোনো মানুষ তো নয়। তো বন্ধুরা, আজকের এই গল্পের পর্ব এতটুকুই। এর নেক্সট পার্টও আছে। যদি আপনারা দেখতে চান তাহলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন পার্ট 2।